Chaudhry's Tech. Subscribe our YouTube channel and like our Facebook page. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হয়। তো ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পর আপনারা দেখবেন এই পেজটি, এটি হচ্ছে আপনার ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড। এই পেজে আপনার আপলোডকৃত সর্বশেষ ভিডিও এবং চ্যানেল অ্যানালিটিক্সে আপনার সাবস্ক্রাইবার কত ঘন্টা ভিউ হয়েছে তা দেখাবে। নিচে আপনার আপলোডকৃত সর্বশেষ ভিডিওগুলো দেখাবে এবং এখানে টপ ভিডিও যেগুলো রয়েছে আপনার, যেগুলো বেশি ভিউ হয় সেই ভিডিওগুলো, এবং নিচে কমেন্ট এগুলো শো করবে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপলোডসগুলো, আপনার শেষ আপলোডকৃত ভিডিওগুলো দেখাবে। ড্যাশবোর্ডের পরের ট্যাবটি হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আপনার আপলোডকৃত সকল ভিডিওগুলো দেখাবে এবং এই ভিডিওগুলো বাম দিকে দেখছেন ভিডিওর থাম্বনেইল, তারপরে আপনার টাইটেল রয়েছে। ডান দিকের অংশে দেখুন ভিজিবিলিটি, পাবলিক মানে সকলেই দেখতে পারবে। রেস্ট্রিকশন মানে এতে আপনার কোনো স্ট্রাইক নেই, গাইডলাইন্স স্ট্রাইক নেই। এরপরে ডেট রয়েছে, তারপরে রয়েছে কতগুলো ভিউ হয়েছে এই ভিডিওটি, তারপরেই রয়েছে লাইক, এই ভিডিওতে কতগুলো লাইক পড়েছে এবং কমেন্ট, এই অপশনগুলো এখানে পাবেন। তারপরে ট্যাব রয়েছে প্লেলিস্ট। এই প্লেলিস্টে দেখুন প্লেলিস্টের থাম্বনেইল এবং টাইটেল রয়েছে। এখান থেকে আপনি আপনার প্লেলিস্ট এডিট করতে পারবেন। ডান দিকে রয়েছে ভিজিবিলিটি এবং লাস্ট আপডেটেড, অর্থাৎ লাস্ট কোন ডেটে আপনি ভিডিও আপলোড করেছেন, এবং তারপরেই রয়েছে ভিডিও কাউন্ট, মানে এই প্লেলিস্টে কতগুলো ভিডিও রয়েছে। তারপরের ট্যাবটি আপনি পাবেন অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার পুরো চ্যানেলের যাবতীয় হিসাবগুলো এখানে রয়েছে। যেমন আপনার কত ভিউ হয়েছে, কোন ভিডিও কত ভিউ হয়েছে, কোনটার মধ্যে দর্শকের আগ্রহ বেশি, এগুলো এখানে পাবেন। এবং কত ঘন্টা ভিউ হয়েছে, সাবস্ক্রাইবার কত, এটা লাস্ট 28 দিনের সেটিং দেওয়া থাকে ডিফল্ট হিসেবে। আপনি চ্যানেলের লাইফ টাইম অ্যানালিটিক্স দেখলে ডান দিকে উপরে ওই ডেট দেখাচ্ছে, সেখান থেকে ডেট এর অপশনের জায়গায় আপনি লাইফ টাইম সিলেক্ট করে নিতে পারেন। নিচের দিকে দেখুন ট্রাফিক সোর্স দেখাচ্ছে, এখানে কোন কোন জায়গা থেকে আপনার ভিউ হচ্ছে, ভিউয়ার্সগুলো আসছে সেগুলো দেখাচ্ছে। নিচে ডান দিকে আপনার চ্যানেলের ইমপ্রেশন থ্রু ক্লিক এগুলো দেখাবে। ইমপ্রেশন থেকে কত ঘন্টা ভিউ হয়েছে তা দেখাবে। এখানে নিচে দেখুন ট্রাফিক সোর্স এক্সটার্নাল, মানে ইউটিউবের বাইরে কোন সোর্স থেকে দর্শক আপনার ভিডিও দেখছে। ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিও, ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ, এই অপশনগুলো আপনি এখানে পাবেন এবং এখান থেকে দেখে আপনার চ্যানেল এসইও এবং কাস্টমাইজ করতে পারবেন। এই স্ট্যাটাসগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিও সম্পর্কে। এরপরে এই চ্যানেল অ্যানালিটিক্স অপশনের মধ্যে ওভারভিউ এবং রিচ, এরপরেই রয়েছে এঙ্গেজমেন্ট। এখানে আপনার চ্যানেলে দর্শক কত সময় ধরে আপনার ভিডিও দেখছে, প্রতিটা ভিডিও এভারেজে কত মিনিট ধরে দেখছে, এই অপশনগুলো আপনি এখানে জানতে পারবেন। এরপরেই রয়েছে অডিয়েন্স, অর্থাৎ সাবস্ক্রাইবারের ব্যাপারটি, কতজন সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবারদের মুভমেন্ট, সাবস্ক্রাইব কোন দেশের থেকে কত পার্সেন্ট লোক ভিডিও দেখছে, সাবস্ক্রাইবাররা কত পার্সেন্ট দেখছে, আনসাবস্ক্রাইবড পারসন কত পার্সেন্ট ভিডিও দেখছে, আরও অনেক তথ্য এই ট্যাবটির আন্ডারে রয়েছে। অ্যানালিটিক্স ট্যাবের পরেই রয়েছে কমেন্টস ট্যাব। এই কমেন্টস ট্যাবে ঢুকলে আপনি দেখতে পাবেন আপনার কোন ভিডিওতে কি কমেন্ট হয়েছে,
লেটেস্ট কমেন্টগুলো আপনার এখানে শো করবে। কমেন্ট ট্যাবের পরে আপনি পাবেন সাবটাইটেল ট্যাব। এই সাবটাইটেলে আপনি প্রতিটা ভিডিওর সাবটাইটেলের অপশনগুলো দেখতে পাবেন। সাবটাইটেলের পরেই রয়েছে কপিরাইট ট্যাব, অর্থাৎ আপনার কপিরাইট কোনো ইস্যু রয়েছে কিনা তা দেখাবে। তার নিচেই রয়েছে মনিটাইজেশন ট্যাব। এখানে এই ট্যাবে আপনি মনিটাইজেশন করতে পারবেন যদি আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হয়ে থাকে। মনিটাইজেশন ট্যাবের পরে রয়েছে কাস্টমাইজেশন ট্যাব। এখান থেকে আপনি আপনার চ্যানেলকে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলটিকে কিভাবে দেখবে তা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এবার আসুন অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরি থেকে আপনি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। এই মিউজিকগুলো ফ্রি আপনি অ্যাড করতে পারবেন, এতে কোনো টাকা পয়সা লাগবে না। এই মিউজিকগুলো আপনি প্লে করে শুনে নিতে পারেন এবং এখানে মিউজিক প্লে হওয়ার পর দেখুন কার্সারটি যে অংশে আছে তা ডাউনলোড করে নিতে পারেন অথবা স্টার করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য। আপনার ইউটিউব ভিডিওগুলোতে এখান থেকে ফ্রিতে যে কোনো মিউজিক আপনি অ্যাড করে নেবেন। বাম দিকের প্যানে শেষের দিকে দেখবেন সেটিংস রয়েছে। এটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস। এখানে দেখুন আমরা সেটিংসগুলো দেখতে পাচ্ছি, অনেক রকমের সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। এখানে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস এবং আরও কয়েকটি অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার চ্যানেলের সেটিংসগুলো করে নেবেন। এবং এখানে অ্যাডভান্সড সেটিংস একটি ট্যাব রয়েছে। এই ট্যাব থেকে আপনি যে সেটিংসগুলো আগে থেকেই নির্ধারণ করে রাখতে চান সেগুলো আপনি সেট করে দিবেন এখানে। এখানে পারমিশনস ট্যাবে ম্যানেজ পারমিশনসে ঢুকলে আপনার অ্যাকাউন্টের কিছু সেটিংস রয়েছে যা আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের তথ্যগুলো পরিবর্ধন করে প্রয়োজন অনুযায়ী সেট করে নেবেন। নিচের ট্যাব কমিউনিটি থেকে আপনি এখানে চ্যানেলের মডারেটর সিলেক্ট করতে পারেন, অর্থাৎ অন্য কাউকে আপনি পারমিশন দিলে এখান থেকে তার আইডি লিখে অ্যাড করে নিতে পারেন যাতে সেও আপনার চ্যানেলের এডিটিং মডারেশন করতে পারেন। এবার দেখুন সেটিংসের নিচের ট্যাবটি ফিডব্যাক নামের ট্যাব। এই ফিডব্যাকে ঢুকে আপনি আপনার চ্যানেল সম্পর্কে অথবা ইউটিউব সম্পর্কে যে ফিডব্যাক দিতে চান তা দিতে পারেন কোম্পানিকে। তো দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ছিল ইউটিউব স্টুডিওর ব্যবহারগুলো।